আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সকল জিএসএম টেকনিশিয়ান ভাই ভালো আছেন। বন্ধুরা, ছোট একটি ইনফরমেশন শেয়ার করতে চাই। যে ইনফরমেশনটি শেয়ার না করা পর্যন্ত আমার পেটের ভাত হজম হচ্ছিল না। সেটা হলো যে আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে গেছি। তো খাওয়া দাওয়া করতে যাওয়ার পরে আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর একটু ঘুম আসলো। এর ভিতরে আমার ছাত্ররা কি করেছে আজকে দুপুরে শুনেন। এই যে আমি লাইভ দেখাচ্ছি, এটা কি স্যামসাং। তো এটা কীভাবে হয়েছে? ফ্লাশ মারার সময় হয়েছে। এখন এখানে এই এই যে এই যে যে কাজটা করছে কে? স্যার এই যে আপনার পিছনে স্যার কই একটু ঘুরান এই কোন লোক? এই যে স্যার এই দেখি 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 এই তাজুল না? রিসেন্ট ভিডিওতে আপনারা দেখেছেন তাজুলকে। জি স্যার। তবে এই যে যে ফার্মার মানে আপগ্রেড ইনগ্রেটেড দেখায় ফ্লাশ মারার পর, তারা কি করছে, এই ফ্লাশটা করার পরে আর তো এটা ঠিক করতে পারতেছে না। মানে এটা কি হয়েছে, পার্টিশন ফেল হয়েছে, পার্টিশনটা আউলাঝালা হয়ে গেছে, যার ফলে এই সমস্যাটা হয়েছে। তো রিসেন্টলি কিন্তু তাদেরকে আমি শিখিয়েছি যে কিভাবে এই পার্টিশন কিভাবে স্যামসাং মোবাইল ফ্লাশ করতে হয়, কিন্তু এটা শিখাইনি যে ফার্মওয়্যার যদি ইনএকুরেটেড দেখায় সেক্ষেত্রে এটা কিভাবে পার্টিশন ঠিক করতে হয়। এটা অর্থাৎ ফ্লাশ করলে হাজারবার ফ্লাশ করলে কিন্তু ঠিক হবে না, হবে? জি স্যার। তাহলে এটা কি করতে হবে আমাদের? পার্টিশন করতে হবে স্যার। হ্যাঁ, পার্টিশন করতে হবে। স্যার। তো আমরা আজকে সিম্পল একটা কাজের মাধ্যমে দেখবো যে এই পার্টিশনটা আমরা কিভাবে করি, বা পিট ফাইল দিয়ে, কি পিট নাকি? জি স্যার, পিট ফাইল দিয়ে। এই পিট ফাইল দিয়ে আমরা কিভাবে ফ্লাশ করা যায় এটা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। অবশ্যই স্যার। আসলে বিষয়টা হচ্ছে যে এটা ছোট সামথিং একটা কাজ, কিন্তু এরা জানে না, না জানার ফলে অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, তাই না? জি স্যার। তো স্টার্ট। সো আমরা তাহলে শুরু করছি। এই মোবাইলটা কি করতে হবে এখন? পার্টিশন। প্রথমে পার্টিশন করতে হবে। পার্টিশনের জন্য পিট ফাইল মারবো নাকি? এটাকে ডাউনলোড মোডে নিয়ে যাও। ডাউনলোড মোডে নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ইউএসবি যে কেবলটি, হ্যাঁ, এটা কানেক্ট করে দিব। হ্যাঁ, ডাউনলোড মোডে সাধারণত কীভাবে নিতে হয় বেসিক্যালি সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই সবাইকে। তাছাড়া হ্যাঁ, এটা হচ্ছে কী করলাম আমরা এখন, এটা আমরা এখন ডাউনলোড মোডে নিয়ে গেলাম। এখন হচ্ছে কম্পিউটারের কাজ। হ্যাঁ, খালেদুল তুমি যেটা করবে, এই যে 4 পিটের যে ফ্ল্যাশ ফাইলটি, এটা না 4 পিটের যে ফ্ল্যাশ ফাইলটি, এই যে 4 পিটের ফ্ল্যাশ ফাইলটি, এই যে হ্যাঁ, এই ফোল্ডারে ঢোকো। ঢোকার পরে এখন বিষয়টা হচ্ছে যে এই সিএসসি ফাইলটা আছে না, এই সিএসসি ফাইল তুমি যদি 7 জিবি দিয়ে ভাঙো তাহলে কিন্তু কী পাবা, পিট ফাইল বের করে দিবে এই সিএসসি ফাইল থেকে। তো এখানে বিষয়টা হচ্ছে নিচের ফাইলটা, নিচের ফাইলটা এটা কি ফাইল, এটা হচ্ছে জেটুর পিট ফাইল, এই যে পিআইটি লাস্টে ডটের পরে পিআইটি নাকি। তার মানে পার্টিশন ফাইল যেহেতু বাইরে আছে, আমাদের সিএসসি থেকে বের করার কি কোনো দরকার নেই। তো আচ্ছা, এই ট্যাবটা কেটে দাও, এই ফাইলটাকে ক্লোজ করে দাও। হ্যাঁ, ওকে। এখন আমরা কি করব, Z3X টুলটা ওপেন করবো। দেখো টাস্ক বার, এই যে টাস্ক বার, এই যে টাস্ক বারে এখানে Z3X এ ক্লিক করো। এই যে এখানে এই যে এটা হ্যাঁ, ক্লিক করো। আচ্ছা, ওকে। এখন আমাদের তো কানেক্ট করা আছে না, তাহলে এখন যেটা করবা পিট, এই যে পিটে ক্লিক করো। হ্যাঁ, পিট একেবারে উপরটা। হ্যাঁ, এটা কি ফাইল, এই বক্সে আমরা পিট ফাইল ধরাবো। এখানে ক্লিক করো, একটা ক্লিক করলে হবে। এখন হচ্ছে কি, এখান থেকে ডেস্কটপে ক্লিক করো। হ্যাঁ, ডেস্কটপে ক্লিক করার পরে এখানে Z200H, হ্যাঁ এতে ক্লিক করো। এই যে পিট ফাইল পাইছো। সো এখানে কিন্তু এই বক্সে সিলেক্ট করাবো, কিন্তু ওখানে কিন্তু 4টা ফাইল আছে, কিন্তু পিট ফাইলটাই শো করছে, তাই না? এটা পিট ফাইলের জন্য প্রযোজ্য। এই বক্সটা আছে, এই যে এই বক্সটা কি পিট ফাইলের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করে ধরিয়ে দাও ফাইলটাকে। হ্যাঁ, ফাইল নিছে। এখন আমাদের কি কানেক্ট করা আছে ইউএসবি কেবল? কানেক্ট করা আছে। তো এখন ফ্ল্যাশ ট্যাবে ক্লিক করো। দেখো কি ফ্ল্যাশ নিতেছে, ফ্ল্যাশ নেওয়া হয়ে গেছে। আমাদের কি মোবাইল রান করেছে। আচ্ছা, লোগো আসছে। আচ্ছা, এর আগে কি এরকম আসছিল? তার মানে কি বুঝলাম আমরা, হ্যাঁ, মানে পিট ফাইল, হ্যাঁ, ওই হ্যাঁ রিবুট সিস্টেম। এখন জাস্ট রিবুট সিস্টেম নাও দিলে আমাদের কি চলে যাবে। তার মানে বোঝা গেল যে ছোট একটি কাজ না জানার কারণে বিশাল বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের কাছে। আসলে কিন্তু
অত মানে সমস্যার কোনো কিছু না। জাস্ট আমরা হচ্ছে এই সাধারণ যে জ্ঞানগুলো বা ফ্ল্যাশিং করতে গেলে বা মোবাইল সার্ভিসিং করতে গেলে মিনিমাম যে টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের মেনে চলতে হবে, যেমন ছোটোখাটো থেকে বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলোর উপরে অবগত থাকা আগে থেকে। হ্যাঁ, তো কি তোমরা কি খুশি সবাই? Yes, sir. হ্যাঁ, Win, নেক্সট টাইম win, থেকে sir. পারা যাবে? Yes, win, sir. আচ্ছা, ওকে, কি তোমরা খুশি?